আসসালামু আলাইকুম। আসলে আমরা যে ভিডিওটা বাইরে করছি, এই যে বগুড়া ভাইয়া যে গাভীটা সংগ্রহ করছে, ভিডিওটা আমাদের আসলে সাউন্ডের একটু সমস্যা হয়েছে। তা কথাগুলো হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না, এই জন্য আমরা ভিডিওটা অ্যাড করে দিলাম। ভাইয়া, আমরা তো বাইরে ভিডিও করলাম, অনেক কথাবার্তা ভাইয়া ভিডিওর মধ্যে বলছে, আমরা গাভীটা সরাসরি দহনও করছি। তা আপনি এখান থেকে কেন গাভীটা সংগ্রহ করলেন? পূর্বে যে আমার এখানে ভাবি সহ আসছিলেন, তারপরে কি করছেন পুনরায় একটু আমাকে একটু বিস্তারিত বলেন, তাহলে সবাই জানতে পারবে। আমি এখানে এর আগেও ২ বার আসছিলাম। জি। তখন আপনার ভাইয়া আমাদের কিছু গাভী দেখাইছিল। তো সেই সময় গাভী দেখে আমার পছন্দ হয়েছিল না যে এতটুকু উলানে এত দুধ হয় কিভাবে। হুম। উলানটা ছিল ছোট, দুধ বলছিল ১৭-১৮, আমি যে আমার বাজেটের ভিতর যেটা। জি। তখন আমি ফিরে চলে গেছিলাম যে এই বাজেটে আমার এত দুধ হবে না এটা, জি। এই উলান। তখন আমি চিন্তা করলাম যে হাত থেকে কিনবো। জি। তারপরে আর কিনি নাই। তা আমার আশেপাশে দেখলাম আমার পরিচিত ২ জন নিয়ে গেছে হ্যাঁ। গাভী। এখানে যে দুধটা বলে দিছিল, একটা বলছিল ২৫ লিটার, হুম। ওনারা ২৫ লিটারই পাচ্ছে। জি। আর ১৭-১৮ বলছিল, ওনারা মোটামুটি ১৬-১৭ পাচ্ছে। ওরা জি। একটু খাবার ওটা ম্যানেজমেন্টের কারণে একটু ওরা কম ওরা পাচ্ছে। নতুন খামারি। হ্যাঁ। আচ্ছা। তো কাজের সাথে কথার সাথে কাজের মিল থাকার কারণে আমি আবার গতকাল রাতে আসছি। এসে গরু দেখলাম, সকালে দহন দেখলাম। দেখে গরুটা আমি নিলাম। জাতমান সব দেখে ভালো লাগলো গরুটা। জি। এখন দুধ যেটা বলছে ওটাই পাচ্ছি। জি। দেখলাম ওইটাই। গরুটা আসলে আমরা দহন করছি, আমাদের গাভীটা এখানে শুয়ে আছে, গাভীটা দহন করছি। গাভীটার বর্তমান ১৭ থেকে ১৮ লিটার ডিজিটাল স্কেলের মাপে দুধ নামছে। আপনারা ভিডিওতে একটু কষ্ট করে বুঝে নেবেন। গাভীটা দোয়ানো থেকে স্কেলে মাপ দেওয়া পর্যন্ত সবকিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তা ঠিক আছে ভাইয়া, যারা বগুড়া থেকে গাভী কিনতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনারা খামারে সরাসরি আসেন, এসে দেখেন। জি। এখানে অনেক গরু আছে, আপনাদের যেটা ভালো লাগে। জি। দরকার হলে ১ দিন ২ দিন থাকেন, দুধ জি। দোয়ান দেখেন। জি। যদি কথা কাজে মিল পান, জি। আপনারা নিতে পারেন নিঃসন্দেহে। জি। এখানে আহ, কোনো প্রতারণার আশ্রয় নাই। জি। আসলে আমরা গাভীগুলা যেটা যে অবস্থা থাকে, যতদিনের বাচ্চা, সবকিছু আমরা বলে দিই যে কোনটার কতটুকু দুধ আছে, কি হবে না হবে। গরুর জাত মানের উপরে গাভী কিনতে হবে। ভাইয়া কিন্তু বাইরে থেকে একটা গাভী কিনছে, ওনার ঘরে অনেক গরু আছে, সে ফ্যাটেনিংও করে। বাইরে থেকে একটা গাভী কিনছে, কেনার পরে গাভীটার আসলে বাইরে যেগুলো বড় বড় ওলান দেখেন, ওলান দেখে কখনো গাভী কিনতে হয় না। গাভী জাতের উপরে দুধ হয়। তা গাভীর যেমন জাত থাকবে তেমন দুধ হবে। তা আপনারা আসবেন, দেখবেন ভাইয়ার মতো, তাহলে গরুগুলা সংগ্রহ করতে পারবেন। তা সবাইকে ধন্যবাদ।